আজকে এই ধরনের জিনিস কেন করছেন এই নোংরামিটা? Why they are playing this dirty game? I am asking the BJP party. We will not allow NRC in Bengal. Please remember, we are ready to give our blood, but we are not going to exclude any individual person from Bengal. পশ্চিমবঙ্গের শাসক দলের চক্রান্ত, তারা মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। সিএ রেগুলেশন এখনো মানুষের সামনে এসে পৌঁছল না, এটা একেবারে বিভ্রান্তি করার একটা প্রচেষ্টা। আধার কার্ড বাতিলের চিঠিকে কেন্দ্র করে বাংলার রাজনীতি উত্তাল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে এই ইস্যুতে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিজেপিকেও একহাত নেন তিনি। প্রশ্ন তোলেন, কেন বিজেপি এই নোংরা খেলায় মেতেছে? তৃণমূলের দাবি, তারপরই নাকি টনক নড়ে কেন্দ্রের। বাতিল আধার কার্ড ফের সক্রিয় করার কাজ শুরু হয়। এদিকে এই আধার কার্ড বাতিলের ইস্যুতে এবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার। তিনি সাফ জানিয়ে দেন, এই আধার বাতিলের সব চিঠি নাকি একেবারে ভুয়ো এবং রাজ্যের শাসক দল সন্দেশখালী কাণ্ড থেকে মানুষের নজর ঘোরাতে এই ভুয়ো আধার বাতিলের চিঠি ছাড়া চক্রান্ত করেছে। তিনি তার সংসদ ক্ষেত্রের কেউ এমন চিঠি পেলে বিভ্রান্ত না হয়ে তার কাছে যোগাযোগ করার পরামর্শ দেন। এদিন তার সংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠকে আধার কার্ড বাতিলের চিঠি ইস্যুতে সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসক দল তৃণমূলকে একহাত নেন সুভাষবাবু। পশ্চিমবঙ্গের শাসক দলের চক্রান্ত, তারা মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। সিএ রেগুলেশন এখনো মানুষের সামনে এসে পৌঁছল না, এটা একেবারে বিভ্রান্তি করার একটা প্রচেষ্টা। কেন তাহলে কি পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠিগুলো যাচ্ছে সেই চিঠিগুলো তাহলে কোথা থেকে আসছে? চক্রান্ত করলেই পোস্ট অফিসে চিঠি পাঠালেই পোস্ট অফিস চিঠি পৌঁছে দেবে। চক্রান্ত স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের শাসক দলের লোকেরাই করছে। তাদের ওপরে সন্দেশখালী নিয়ে যে ধরনের আক্রমণ, জনতার আক্রমণ, মহিলাদের আক্রমণ, সেটা থেকে বাঁচতে নানা রকম রাস্তা চলছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যা হয়েছে তার রেগুলেশনস আসবে এবং রেগুলেশন আসার পরে তারপরে যে ব্যবস্থা সে অনুযায়ী হবে। কাজে যে মানুষেরা, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, তারা বহুদিন ধরে রয়েছেন, তাদের নিয়ে তো এত ভাবনা নেই। যারা চিঠি পাচ্ছেন তারা সেই অনুযায়ী যোগাযোগ করবেন। আর ইতিমধ্যে নিশ্চয়ই কেন্দ্র সরকার থেকেও ভাবনা চিন্তা হবে। তাদেরকে বিচলিত করেছে তো পশ্চিমবঙ্গের শাসক দল। এই জেলায় নিশ্চিতভাবে এই চিঠি ফেক। এখানে কেউ পেলে আপনার সঙ্গে যোগাযোগ করবে? যদি এখানে কেউ পায় নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তদন্ত তো দেখা যাক কি হয়, আরো কতটা আসে কি বলছে এটা এনআইসি বা সিএ এর প্রথম ধাপ। না, এগুলো সমস্ত একটা চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। যদিও আধার কার্ড বাতিলের প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ইউআইডিএআই কোনো আধার কার্ড বাতিল করেনি। আধার আপডেট করা হচ্ছে এবং তা গ্রাহকদের জানানো হচ্ছে। কোনো আধার নাম্বার বাতিল হয়নি। এদিকে এই আধার বাতিলের চিঠির সিংহবাকি নাকি পোস্ট করা হয়েছে হরিয়ানার গুরুগ্রাম থেকে। আবার চিঠি বিলি না হলে তা ফেরত পাঠানোর ঠিকানা উল্লেখ আছে বেঙ্গালুরুর। আবার রাঁচির আঞ্চলিক অফিস থেকেও আধার বাতিলের চিঠি পেয়েছেন দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকজন বাসিন্দা। গুরুগ্রাম থেকে কোনো এজেন্সিকে দিয়ে ব্লকে চিঠিগুলো পোস্ট করিয়েছে ইউআইডিএআই, এমনটাও হতে পারে বলে মনে করা হচ্ছে। এই চিঠি ছাড়ার বিষয়ে যদিও এখনো ধোঁয়াশা কাটেনি। স্বাভাবিকভাবে এই চিঠি বিলি কাণ্ডে তদন্তেরও দাবি উঠছে নানা মহল থেকে। এখন দেখার আদৌ এই আধার বাতিলের চিঠি বিলির প্রকৃত কারণ প্রকাশ্যে আসে কিনা, সেদিকেই নজর রইল সবার। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।